اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন, নিয়তের সাথে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত শুধুই খেলাম না, পান করলাম না, আর জৈবিক চাহিদা পূরণ করলাম না, এতটুকুন রোজা কমপ্লিট হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং রোজাকে পাওয়ারফুল করতে চাইলে সব ধরনের অপরাধ আর গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে হবে। কারণ রোজার অর্থই হলো বন্ধুরা আমার বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? সব ধরনের গুনাহ আর অপরাধ থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং তার অপার কৃপা যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে শাবানুল মুআদ্দামের মাসের একদম শেষের দিকে রমাদান সমাগত, দিনের নিসবতে আজকে আমাদেরকে দ্বীনি মজলিসে আহলুল্লাহদের সহবতে উপস্থিতির সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকিদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনার প্রয়োজন নাই। আমি অল্প সময় আপনাদের খেদমতে আলোকপাত করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। কারণ অত্যাসন্ন মাহে রমাদান, আমরা প্রত্যেকেই জানি কুল কায়নাতের সকল সৃষ্টির স্রষ্টা একজন, সে হলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। কিন্তু সকল সৃষ্টির মর্যাদা একরকম না। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদম সন্তানকে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আরো বলেন, ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। আল্লাহ তাআলা কারো উপরে কাউকে মর্যাদা দিয়েছেন। সঙ্গত কারণেই প্রতিটা দিন আল্লাহর, প্রতি রাত আল্লাহর, প্রতি মাস আল্লাহর, কিন্তু সব দিনের মর্যাদা সমান না। সকল দিনের মধ্যে সবচাইতে বড় ফজিলতপূর্ণ দিন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, নবীজি বলেন, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। যত রাত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, সব রাত্রের মর্যাদা এক সমান না। কিছু কিছু রাত্রের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত হলো একটি, যেই এক রাত্রের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে পূর্ণ একটা সূরা নাজিল করেছেন। সেই রাত্রির নাম লাইলাতুল কদর, কদরের রাত্রি। সকল মাস আল্লাহর, কিন্তু সব মাসের মর্যাদা এক সমান না। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিঃসন্দেহে মাসের গণনা আল্লাহর কাছে 12। এই সিদ্ধান্ত আল্লাহ কবে নিয়েছেন? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ পাকের সিদ্ধান্ত, এক বৎসরে মাস হবে 12টা। মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসের মধ্যে 4টা মাস হবে অধিক মর্যাদাপূর্ণ। আর সমস্ত মাসের মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান। সেই রমাদানুল মুবারক অত্যাসন্ন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারককে স্বাগত জানিয়ে সাহাবায়ে কেরামদের সামনে এক লম্বা বয়ান করেছিলেন। আপনারা হয়তো বা সেই হাদিসখানা শুনেছেন, অথবা আগামী 2-1 জুমার মধ্যেই
শুনেছেন, আর সামনে তো আর জুমা নেই, আরবি পড়ার কারণে আপনারা হয়তো বুঝেন নাই। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে রমাদানকে স্বাগত জানিয়ে যে বক্তব্য দিচ্ছিলেন, নবীজি প্রথমেই বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে একটি মহান মাস, শাহরুন মুবারক, একটি বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমনই এক মাস যে মাসের মধ্যে একটা রাত্রি এমন আছে যা হাজার মাসের চাইতে উত্তম। নবী আলাইহিস সালাম এ হাদিসে এই মাসের অনেক মর্যাদার কথা বর্ণনা করেছেন। আমি যেহেতু সংক্ষিপ্ত সারে কথা বলবো, এ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যে যেখান থেকে শুনছেন অনুরোধ করব কথাগুলি একটু দিল দিয়ে শ্রবণ করবেন। আমাদের তো এটা প্রত্যেকের জানা আছে যে আগামী মাসের রমাদান সর্বাধিক ফজিলতপূর্ণ। এ কারণেই আল্লাহ তাআলা রমাদানের চাঁদ উদয় হতেই ফেরেশতাকে অর্ডার করেন, তুমি এলান করে দাও, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে সত্যের সন্ধানী, নেকি এবং কল্যাণের সন্ধানী, তুমি আগে বাড়ো। কেন? কারণ এ মাসে মাসব্যাপী 24 আওয়ার, প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের রহমত, মাগফিরাত আর নাজাত তোমার হাতের নাগালেই। হাত বাড়ালেই তুমি মাপ পেয়ে যাবে, হাত বাড়ালেই তুমি জাহান্নাম থেকে মুক্তির সনদ প্রাপ্ত হবে। তোমার নাকের ডোকায় আল্লাহর রহমত, একটু অগ্রসর হলেই রহমতের বাড়িধারার ভিতরে তুমি টোটালটা ডুবে যেতে পারবে। মুহতারাম হাজিরিন, এই মাসের ফজিলত তো একদিনে এক বয়ানে সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের খেদমতে পেশ করি। আপনারা যারা হজব্রত পালন করতে গেছেন তারা অবশ্যই জানেন, হজের সফরে প্রতিটি এক্সপার্ট বুদ্ধিমান হাজি, দিন সম্পর্কে যাদের নলেজ আছে, তারা হজের সফরে কিছু কাজ বেশি করার জন্য সবসময় সচেষ্ট থাকে। তার মধ্যে একটা হলো হারামে অবস্থান করা। এটা মানুষ খুব বেশি 5 স্টার 7 স্টার হোটেল রেখে হারামের মধ্যে বেশি টাইম মানুষ কাটায়। কেন? কারণ হলো হারাম তো এখানে, পৃথিবীর অন্য কোনো দেশে গিয়া হারাম পাওয়ার সম্ভাবনা নেই। হারামে মক্কার হারামে মদিনা, এই দুই জায়গা ছাড়া হারাম আর পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। সঙ্গত কারণে আমি 5 স্টার হোটেল তো 7 স্টার হোটেল তো অনেক জায়গায় পাবো, হারাম পাবো না। যতদিন আছি ততদিন হারামেই বেশি সময় কাটাবো। মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবীতে মানুষ নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, অনেক কিছু করতে পারবে। হজের জন্য নির্ধারিত জায়গা প্রয়োজন। কিন্তু খানায়ে কাবা এটা পৃথিবীর শুধুই এক জায়গাতেই আছে। মদিনাতে গেলেও খানায়ে কাবা দেখার কোনো সুযোগ নেই। এটি মক্কাতুল মুকাররমা। খানায়ে কাবার দিকে চেয়ে থাকা অনেক বেশি নেকি। কিতাবে এসেছে, প্রথম কোনো মানুষের নজরে যখন কাবা শরীফ পড়বে তখন সে যে আবেদনটাই করবে, সকল বৈধ আবেদনকে অবশ্যই আল্লাহ মঞ্জুর করে নেবেন। খানায়ে কাবার উপরে প্রথম নজর পড়লেই সে আবেদন মঞ্জুর। এ কারণে মানুষ বেশি থেকে বেশি মাতাফের ভিতরে বসে খানায়ে কাবাকে দেখে মনের তৃপ্তি নিতে থাকে, চোখের উজ্জ্বলতা বাড়াইতে থাকে। মুহতারাম হাজিরিন, এটি স্বাভাবিক। মানুষ যেই অঞ্চলে যায় সেই অঞ্চলের বিশেষ বিশেষ কোনো জিনিস পাইলে, শক্তি থাকলে সেটা মানুষ নিজে
চয়ন করে অর্জন করে নিয়ে আসে। আমি আমার কথা বলি, আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। আমি কক্সবাজারে কখনো যদি যাই প্রোগ্রামে, অনেক গোস্তের আইটেম থাকলেও আমি গোস্ত খাই না, আমি খাই সামুদ্রিক মাছ। কেন? আমি বলি ভাই, সমুদ্রের মাছ তো আমি দিনাজপুরে পাবো না, সমুদ্রের মাছ তো আমি সিরাজগঞ্জে পাবো না। সিরাজগঞ্জে গরুর গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, কবুতরের গোস্ত আছে, কিন্তু সমুদ্রের মাছ অ্যাভেলেবেল নাই। সঙ্গত কারণে এখানে এসেছি, কোনো প্রকারের গোস্ত খাবো না, সামুদ্রিক মাছ খাবো। মুহতারাম হাজরিন, রমাদান আসছে, রমাদানে অনেক ইবাদত আছে। সারাক্ষণ মানুষ যত ইবাদত করে সব ইবাদত রমজানে আছে। এক্সেস রমজানের ভিতরে 4টা ইবাদত আছে, যেই ইবাদতগুলি রমজান চলে গেলে আর 11 মাস খুঁজে পাওয়া যাবে না। সঙ্গত কারণেই সব ইবাদত তো করবই, অধিক গুরুত্বের সাথে এই 4টা ইবাদত আমাদেরকে বেশি করতে হবে। কেন? এই মাস চলে গেলে আর 11 মাস এই ইবাদতের মজা নিতে পারবো না, অন্য ইবাদত হবে। এর ভিতরে একটা ইবাদত ফরজ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার, তোমাদের উপরে ফরজ করা হলো সিয়াম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এটা আমি তর্জমা করলাম, বাট আমি শুধু সওম নিয়ে আলোচনা করব। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম। সিয়াম কি, সওম কি? খুব ভালো করে বুঝবেন। আস-সাওম ফিল লুগাত আল ইমসাক, আবিধানিক অর্থ হলো রোজা মানে বিরত থাকা। রোজার আবিধানিক অর্থ কি? বিরত থাকা। শরীয়তের পরিভাষায় রোজা কাকে বলে? সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার আর কামাচার থেকে বিরত থাকার নাম রোজা। আবারও বলছি, সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নাম রোজা। গভীরভাবে কথাটা বুঝতে হবে আপনাদেরকে। যতটুকুন আমরা জানছি তাতে রোজার ফজিলত অন্য সকল ইবাদতের তুলনায় ব্যতিক্রম এবং অনেক বেশি। কেমন? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়াই দিয়েছেন, হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি আও আজজি বিহি। বিভিন্ন ইবাদতের এর প্রতিদানের একটা লিমিটেড আছে। 7 গুণ, 700 গুণ, 7,000, 70,000, 1.5 লাখ, 5 লাখ, যেটা বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা এটার কোনো লিমিটেড নাই। এটা আমার জন্যই মানুষ পালন করে, আর আমি নিজেই রোজার প্রতিদান। অথবা আমি দেব। কি দেব আমি বললাম না, আমি দেব, রব নিজে দিবেন। খুব ভালো করে বুঝবেন, রোজার এত প্রতিদান অন্য কোনো ইবাদতের ব্যাপারে এটা নাই যে আমি তার প্রতিদান, কিন্তু রোজার ব্যাপারে এটা আছে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে যত ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, প্রথম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারগুলি 2 প্রকার। এক প্রকারের অর্ডার করো, আর এক প্রকারের অর্ডার ছাড়ো। এক প্রকারের অর্ডার কি? কথা বলেন ভাই। করো, ধরো, করো। আর এক প্রকারের অর্ডার হলো ছাড়ো। এই 2 প্রকারের অর্ডারই ইবাদত, দুটোটাই আল্লাহ পাকের হুকুম। প্রত্যেকটার মধ্যেই আমাদের কল্যাণ,
তবে বাংলাদেশেও মানুষ আমরা করণীয় হুকুমটা যেই পরিমাণে পালন করি, ছাড়ো এই অর্ডার আল্লাহ পাকের সেই পরিমাণে পালন করি না। আমাদের দেশে যেই পরিমাণে নামাজি আছে সেই পরিমাণে সুদ ঘুষ ছাড়ার মতো মানুষ নেই। আমাদের দেশে যেই পরিমাণে রোজাদার আছে সেই পরিমাণে পর্দাওয়ালা মানুষ নেই। আমাদের দেশে যেই পরিমাণে হজের খরচ করার লোক আছে সেই পরিমাণের মানুষ জুলুম নির্যাতন থেকে মুক্ত থাকার মানুষ নেই। এক কথায় করণীয় কাজগুলি আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে করি, কিন্তু বর্জনীয় বিরত থাকার কাজগুলি আমরা তেমন করি না। অথচ মনে রাখবেন, করণীয় হুকুমের চাইতে বর্জনীয় হুকুম পালন করার গুরুত্বটা বেশি। কেন? আপনাদেরকে একটা মিসাল দিলে খুব সহজে বুঝবেন। আমরা যখন শরীয়তের বিধান হলো যতক্ষণ পর্যন্ত সন্তান বালেগ হয় নাই ওই সন্তানের খোর পোষ পিতামাতার জিম্মায় ওয়াজিব, বাবার জিম্মায়। কিন্তু সন্তান ছেলে যখন বালেগ হয় সেই ছেলেকে খাওয়ান ভরণ পোষণ এটা পিতামাতার জিম্মায় ওয়াজিব না। সে যদি খাওয়ায় সেটা ইহসান, কিন্তু তার দায়িত্ব না। পক্ষান্তরে কোনো মেয়ে সে যদি 100 বছর পর্যন্ত হায়াত পায় আর এ পর্যন্ত যদি তার বিয়ে না হয়, বাবা যদি ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে 100 বছরের এই বৃদ্ধা মেয়েকেও বাবার ভরণ পোষণ বাবার জিম্মায় ফরজ। ছেলের ব্যাপারে তা না। সঙ্গত কারণেই প্রতিটি ফ্যামিলির বাবা সন্তান যখন বালেগ হয় তখন বুকের ভিতরে আশা বাঁধে, সন্তান এখন ইনকাম করবে, আমার সম্পদ আর সম্মানকে সে বাড়াবে, এটা বাবা চায়। কিন্তু অনেক সন্তানকে দেখা গেছে সে বাবার সম্পদ বাড়ায় না, বাবার সম্মানও বাড়ায় না, সে কোনো কাজই করে না। এ জাতীয় সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট না থাকলেও তাকে বাড়ি থেকে বের করে দেয় না। বাড়ি থেকে বের করে দেয় কোন সন্তানকে? যে সন্তান বাবার জন্য সম্পদ তো ইনকাম করেই না, সম্মান তো বাড়াই না, উপর্যুপরি বাবার সম্পদ সে নষ্ট করে, বাবার সম্মান সে খোয়ায়া দেয়। এই জাতীয় সন্তানদেরকে বাবা মা বাড়ি থেকে বের করে দেয়। তাহলে বাবার চাওয়া ছিল দুইটা, সন্তান আমার জন্য সম্পদ আর সম্মান বাড়াবে। এটা যদি না করে তাহলে তার প্রতি সন্তুষ্ট হতে পারি না। কিন্তু এটা যদি খোয়ায়া দেয়, বাবার চাওয়া হলো সে আমার সম্পদ নষ্ট করবে না, সে আমার সম্মান নষ্ট করবে না, যেটা করবে না সেটাই যদি উল্টা করে, তখন সে বাবা মা ওই সন্তানকে আর বাড়িতে থাকতে দেয় না। কেউ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এ কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। কিন্তু যেই মানুষগুলি সুদ ছাড়তে বলেছেন সেটা ছাড়ে নাই, ঘুষ ছাড়তে বলেছেন সেটা ছাড়ে নাই, গুম ছাড়তে বলেছেন সেটা ছাড়ে নাই, খুন ছাড়তে বলেছেন, পরিহার করতে বলেছেন সেটা পরিহার করে নাই, এই জাতীয় অপরাধ যদি কেউ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব পৃথিবীতে নাজিল হতে থাকে। সঙ্গত কারণেই মনে রাখতে হবে, আল্লাহ পাকের করণীয় অর্ডারের চাইতে বর্জনীয় অর্ডারের গুরুত্ব অনেক বেশি। এগুলি থেকে নিজের জীবনকে সেফ রাখা আল্লাহ পাকের আযাব দুনিয়া এবং আখিরাতে মুক্তি থাকার জন্য প্রথম দরকার, কিন্তু সেটি আমাদের দেশে নেই। মনে রাখবেন, যত ইবাদতের অর্ডার আল্লাহ দিয়েছেন, নামাজ, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কুরবানি, এই সবগুলি হলো করো। যেমন নামাজ পড়ো, যাকাত দাও, এগুলো হলো করণীয়। কিন্তু রোজা ব্যতিক্রম, রোজার ভিতরে কোনো কিছু করার নাই। রোজার অর্থই হলো ছাড়া।
কথা বলেন না কেন? রোজা মানে করা না ছাড়া? আর একটু জোরে বলেন। আস-সাওম ফিল লুগাত আল ইমসাক, রোজার আবিধানিক অর্থই হলো বিরত থাকা, করতে পারবা না। কিসের থেকে বিরত থাকা? সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকা, মা নিয়ত, নিয়তের সাথে, তার নাম হলো রোজা। সঙ্গত কারণে কোনো ব্যক্তি যদি চায় আমার রোজাটাকে পাওয়ারফুল করব, মনে রাখবেন তাহলে তার ছাড়ার সিরিয়াল যত বড় হবে তার রোজার পাওয়ার তত বেড়ে যাবে। ছাড়ার সিরিয়াল যত বড় হবে তার রোজার পাওয়ার তত বেড়ে যাবে। রমজান মাসে কি ছাড়ি? দিনের বেলায় পানাহার আর কামাচার ছাড়ি। আল্লামা তকি ওসমানী আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের অন্যতম, উনি একটা কথা বলেন যে দেখেন রমজান রোজা কি? রোজা হলো দিনের বেলায় খানা পান করা এবং যৌন চাহিদা থেকে বিরত থাকা। উনি জিজ্ঞেস করেন এই জিনিসগুলি কি সারা বছরই হারাম ছিল? না, শুধু রমজানের কারণে দিনের বেলায় এই বস্তুগুলাকে হারাম করা হয়েছে সাময়িক এক মাসের জন্য। রমজান চলে গেলেই অন্য মাসে দিনের বেলায় খাওয়া হালাল, পান করা হালাল, স্ত্রী সহবাস করা হালাল, কিন্তু রমজান আসলেই এই হালালটা হারাম করা হয়। আশ্চর্য কথা হলো যেই হালাল বস্তুটাকে শুধুই রমজান উপলক্ষ করে হারাম করা হলো, সেই হারামটা থেকে আমরা সবাই বিরত থাকলাম, কিন্তু চিরস্থায়ীভাবে যেই বস্তুগুলাকে হারাম করা হলো সেই হারামগুলা রমজান মাসেও ছাড়তে পারলাম না। তাহলে আমার রোজাটা কেমন রোজা হলো? রোজা মানেই তো ছাড়া। কথা বলেন না কেন? রোজা মানেই ছাড়া। আমি কি ছাড়লাম? সারা বছর যেটা হালাল ছিল, এক মাসের জন্য যেটা হারাম হলো, সেই হারামটা আমি ছেড়ে দিলাম। 24 ঘন্টার জন্য, আজীবনের জন্য যেই হারাম ছিল, মিথ্যা বলা, গীবত করা, দম্ভ দেখানো, হাসাদ করা, বগজ, আদাওয়াত, রিয়া, সমা, এরপরে গুম, খুন, সুদ, ঘুষ, সবগুলি তো চিরস্থায়ী হারাম। রমজানের রোজা রাখার পরেও চিরস্থায়ী হারাম থেকে আমি আমাকে সেফ রাখতে পারলাম না। তাহলে রোজাটা কেমন রোজা হলো? এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে তার চোখ মুখ কন্ট্রোল করতে পারলো না, নবীজি বলেন ওর উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। নবীজি কি বলেছেন? ওর উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। আমার আগে যিনি বয়ান করতেছিলেন উনি গুরুত্বপূর্ণ একটা কথার কাছে এসে ব্রেক হয়ে গেছেন আমি আসার কারণে। সেটি হলো উনি বলেছিলেন যে রমজানের রোজার দ্বারায় আমি মুত্তাকি হতে পারবো। 6টা শর্ত আছে। এই 6 শর্তের ভিতরে 5টা শর্তই হলো ছেড়ে দেওয়া। 5টা শর্ত হলো ছেড়ে দেওয়া। যদি বলি 6টাই ছেড়ে দেওয়া, তার মানে 3টা ছাড়লে খানা পিনা সহবাস, এই 3টা ছাড়লে যদি রোজা হয় তাহলে এই 3 হারাম। এটা সাময়িক হারাম, এর কারণে যদি মর্যাদা বাড়ে, তাহলে স্থায়ী হারাম যদি আমি আরো 100টা ছাড়ি তখন আমার রোজার দাম কি পরিমাণে বাড়বে? আমি কি আপনাদের কথা বুঝাইতে পারছি? 3টাকে ছেড়ে দিলেই যদি এত দাম হয়, স্থায়ী হারাম আমি যদি 100টা ছেড়ে দেই তখন আমার দাম কি পরিমাণে হবে? মুহতারাম হাজিরিন, এজন্য কুদৃষ্টি এখান থেকে বিরত থাকতে হবে, ছাড়তে হবে। এটা রোজাকে ছাড়ারটা একটা বেড়ে গেল। কুকথা এখান থেকে আমাকে এটাকে ছেড়ে দিতে হবে, জবান কন্ট্রোল করতে হবে। শুধু কুকথা বলা না, কুকথা শ্রবণও করা যাবে না। তাহলে 3 জিনিস: মুখ কন্ট্রোল, চোখ কন্ট্রোল, কান কন্ট্রোল। এরপরে কি? অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো অপরাধের কাজ করা যাবে না। ছাড়তে হবে অপরাধের কাজগুলি। কোনো অঙ্গ দিয়ে, অন্য কোনো অঙ্গ দিয়েও গুনাহের কাজ করা যাবে না। পঞ্চম নাম্বার, এত কিছু করার পরেও সাহারিয়ার ইফতারে
হারাম বর্জন করতে হবে। সাহারিতে হারাম খাবার খাওয়া যাবে না, ইফতারে হারাম খাবার খাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি শুধুই খানা পান করা আর যৌন চাহিদা মিটানো থেকে দিনের বেলায় বিরত থাকি, কিন্তু মুখ কন্ট্রোল করতে পারলাম না, কান কন্ট্রোল করতে পারলাম না, ছাড়তে পারলাম না, কুকথা শ্রবণ করা ছাড়তে পারলাম না, তাহলে আমার রোজা কেমন হবে? এই প্রসঙ্গে পয়গম্বরের এক সাহাবীর হাদিস আমি আপনাদেরকে শুনাই। নবী আলাইহিস সালামের দরবারে নবীজির জীবদ্দশায় এক সাহাবী এসে দুইজন মহিলা সম্পর্কে নবীজির কাছে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের দুইজন মহিলা রোজা রেখে এতটাই নার্ভাস হয়ে গেছেন, আপনি যদি তাদেরকে এখন ইফতার করার অনুমতি না দেন, তার মানে রোজাটা ভাঙ্গার অনুমতি না দেন, তাহলে ইফতারের টাইম পর্যন্ত যেতে যেতে তারা মারা যেতে পারে। এতটা নার্ভাস হয়ে গেছে। নবী আলাইহিস সালাম তখন বললেন, যেই দুই মহিলা রোজা রেখে এতটাই নার্ভাস হয়েছে, ওই দুই মহিলার কাছে একটা কাজ করো। কি? ছোট্ট দুইটা পাত্র নিয়ে যাও, ওদেরকে বলো তারা যেন স্বেচ্ছায় গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া বমি করে, বমিটা যেন পাত্রের ভিতরে রেখে দেয়। সাহাবী তাই করলেন, নবীজির হুকুম অনুযায়ী তাই করলেন। দুই মহিলা যখন বমি করলো, বমির ভিতরে দেখতে পেল তাজা গোস্ত আর রক্ত বেরিয়ে এসেছে। মহিলা দুইটা অবাক, সবাই অবাক। কিরে, সাহারির টাইমে তো আমরা গোস্ত খাইনি, তাজা গোস্ত আর রক্ত আমাদের পেট থেকে বেরিয়ে এলো কি করে? একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, এই দুইজন মহিলা দিনের বেলা তো খায় নাই, সাহারিতে খেয়েছে, সেখানে গোস্তের আইটেম ছিল না, তাজা গোস্ত, কাঁচা গোস্ত, রক্ত বের হয়ে আসছে তাদের পেট থেকে, এটা কেমনে হলো? নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, কোরআন শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কি কেউ কোনোদিন চয়েস করবে তুমি তোমার আপন মৃত্যু ভাইয়ের গোশত খেতে? কখনোই না। কেউ যদি কারো গীবত করে, সে যেন আপন ভাইয়ের মরা গোশত ভক্ষণ করে। এই দুই মহিলা, একজন বসে বসে গীবত করতেছিল, তার মানে জবান কন্ট্রোল করে নাই, কুকথা থেকে নিজেকে রক্ষা করে নাই। আরেকজন মজায় মজায় গীবতের কথাগুলি শুনতেছিল, যেটা আমাদের বাঙালিদের ভিতরে গীবতটা মনে হয় যেন ঘি ভাত। কথা বলেন না কেন ভাই? গীবতটা এতই চয়েস লাগে, মনে হয় যেন অরিজিনাল ঘি ভাত খাচ্ছে। আরো বলো, আরো বলো। গীবত করা যেমন অপরাধ, গীবত শ্রবণ করাও অপরাধ। এই দুই মহিলা রোজা রেখে এরা এই ভয়ঙ্কর অপরাধ থেকে বিরত থাকতে পারে নাই, এ কারণেই তাদের এ কন্ডিশন। নাইলে শুধুই সিয়াম সাধনা পালন করে 16 ঘন্টা 18 ঘন্টা খানা পিনা থেকে বিরত থাকলে কোনোদিনও মানুষের শরীর এমন নার্ভাস হওয়ার সম্ভাবনা নাই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝেন। বলতেছিলাম, সওম সিয়াম এর অর্থই হলো বন্ধুরা আমার বিরত থাকা। সঙ্গত কারণেই রোজাকে কেউ যদি পাওয়ারফুল করতে চায়, শুধুমাত্র কেবলমাত্র খানা পান করা আর বন্ধুরা আমার যৌন চাহিদা থেকে বিরত থাকলেই তার রোজা পাওয়ারফুল হবে না, বরং যত হারাম কাজ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রোজাদার সবগুলি হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারলেই ওই জাতীয় রোজাদারের ফলাফল হলো, আল্লাহ বলেন রোজা আমার জন্য রেখেছে আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। যেহেতু এই রোজা 11 মাস, আর কোন মাসের ভিতরে বন্ধুরা আমার এই রোজা পাওয়া যাবে না, অন্য রোজা পাওয়া যাবে। বন্ধুরা আমার সঙ্গত কারণে আমার একটা রোজাও যাতে করে নষ্ট না হয়, এজন্য আমাকে আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। তাই তো আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার জীবনের পূর্বাপর সকল গুনাহ আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা ঘোষণা করেছেন, সেই নবীজি পর্যন্ত রমাদানুল মুবারকের বরকতপূর্ণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন, নিয়তের সাথে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত শুধুই খেলাম না, পান করলাম না, আর জৈবিক চাহিদা পূরণ করলাম না, এতটুকুন রোজা কমপ্লিট হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং রোজাকে পাওয়ারফুল করতে চাইলে সব ধরনের অপরাধ আর গুনাহ থেকে নিজেকে সেফ রাখতে হবে। কারণ রোজার অর্থই হলো বন্ধুরা আমার বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? সব ধরনের গুনাহ আর অপরাধ থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রমজানের রোজাটাকে পাওয়ারফুল করতে চাইলে বিশেষ করে 6 ব্যাপারে খুব বেশি গুরুত্বের সাথে বিরত থাকার কথা উলামায়ে কেরাম লিখেছেন। 1 নম্বর, চোখ কন্ট্রোল, কুদৃষ্টি, এখান থেকে বিরত থাকা। 2 নম্বর, মুখ কন্ট্রোল, কুকথা, এখান থেকে বিরত থাকা। 3 নম্বর, কান কন্ট্রোল, যে কোনো ধরনের বাজে শব্দ, বাজে শব্দ থেকে শ্রবণ করা থেকে, গান, বাদ্য বাজনা, কুকথা, এগুলি শ্রবণ থেকে বিরত থাকা। এরপরে কি? এরপরে হলো অঙ্গ প্রত্যঙ্গকেও সব ধরনের গুনাহ থেকে 4 নম্বর বিরত রাখা। 5 নম্বর, সাহরি আর ইফতারের টাইমে হারাম থেকে বিরত থাকা, ভক্ষণ করা থেকে বিরত থাকা। 6 নম্বর, এত কিছু করার পরেও ভিতরে যেন কখনো ভাব তৈরি না হয় অমুক রোজাই রাখলো না, আমি তো অনেক সিস্টেম মেনটেন করে রোজা রেখেছি, আমার রোজাটা সেই হবে, তার মানে দম্ভ। এ দম্ভ থেকে বিরত থাকা। বরং সব কিছু কন্ট্রোল করার পরেও অন্তরের ভিতরে এটা আনতে হবে, যেইভাবে মালিক আমাকে সিয়াম পালন করতে বলেছেন সেটা তো আমার দ্বারা হয় নাই, আমারটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতায় পৌঁছার মতো না। রব্বুল আলামিন যদি দয়া করে আমাকে কবুল করে নেন তাহলে সেটা তার দয়ার কারণেই হবে, নাহলে আমারটা কখনোই গ্রহণ হওয়ার না। এই কথা যেই রোজাদারের অন্তরের ভিতরে ঢুকবে, আর রোজাদার ইফতারের আগ মুহূর্তে এই ভয় নিয়ে চোখের পানি ছেড়ে রব্বে করিমের কাছে দরখাস্ত করবে, সশব্দে হোক আর নিঃশব্দেই হোক, শব্দ উচ্চারণ করে হোক অথবা দিলে দিলেই হোক, যে কোনো পদ্ধতিতে আল্লাহ পাকের কাছে এই কাজটা করবে। তা আল্লাহ পাকের রসুল বলেছেন, প্রতিদিন ইফতারের টাইমে 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রতিদিন 10 লাখ। মুসলমান ভাইরা আমার, তাহলে 1 নম্বর হলো সিয়াম। সিয়াম সম্পর্কে যতটুকুন বললাম যদি আমল করতে পারি ইনশাআল্লাহ পুরাপুরি বন্ধুরা আমার সকল ফজিলত পেয়ে যাব। এ মাসের দ্বিতীয় আরো একটা ওয়াফ আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ইবাদত দিয়েছেন, সেটা হলো তারাবি। বলুন তো দেখি, সারা মাসের আর সারা বছরে অন্য কোনো মাসে নামাজ আছে নাকি? সারা বছরের 11 মাসের মধ্যে তারাবির নামাজ নাই, শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসেই। সঙ্গত কারণে এ মাস চলে গেলে আমি হাজার চেষ্টা করে কোনো দিন তারাবি পড়তে পারবো না। সঙ্গত কারণে শরীর আমার রোজা ইফতার করার পরে যতই টায়ার্ড হয়ে যাক না কেন, আমি কখনোই এই উন্নত ইবাদত থেকে নিজেকে দূরে সরাইতে পারি না। কেন? শুধুই এ মাসে। জিজ্ঞেস করতে চাই, তারাবির সালাত কয় রাকাত? আবার বলেন, 8 রাকাত কোন তারাবি? 12 রাকাত না, তারাবি হলে 20 রাকাতই হতে হবে। বলেন তো দেখি, বিতরের নামাজ কি 4 রাকাত হয় নাকি 2 রাকাত হয়? কথা বলেন। বিতরের নামাজ পড়তে চাইলে তো 3 রাকাতই হতে হবে। 2 রাকাতও বিতের হয় না, 4 রাকাতও বিতের হয় না। বিতির পড়লে 3 রাকাতই পড়তে হবে। তারাবির নামাজ পড়লে 20 রাকাতই পড়তে হবে। 8 রাকাত কোনো তারাবি না, 12 রাকাত কোনো তারাবি না। তৃতীয় নম্বরের আরো একটা বন্ধুরা আমার ইবাদত, যে ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন
শুধুই এই মাসের ভিতরে দিয়েছেন। একজন মুসলমান হাজার চেষ্টা করে সারা বছরের অন্য কোনো টাইমে এই ইবাদত করার মতো কোনো সুযোগ নাই, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ নিজেই বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করলাম কদরের রাত্রিতে। কদরের রাত্রে সারা বছর হয় নাকি? না না, কোরআন শরীফের আরো একটা আয়াত পড়লেই বোঝা যায় কদরের রাত আল্লাহ তাআলা রমজানে দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস তো ওই মাস যে মাসে আমি নাজিল করেছি। আল্লাহ বলেন, মহিমামণ্ডিত রজনী, কদরের রজনীতে আমি কোরআন নাজিল করেছি। আবার বললেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি। বুঝা গেল কদরের রাত কোথায় আছে? রমজানেই আছে, কোরআন থেকেই প্রমাণিত। এখন রমজানের কোথায় আছে এ প্রসঙ্গে পয়গম্বরের একটা হাদিস দেখলেই আমাদের জন্য অনেকটা সুবিধা। নবীজি বলেন, ইলতামিসু লাইলাতাল কদর ফি ফিত্রি আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা কদরের রাতের অনুসন্ধান চালাও রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে। নবীজি যেহেতু বলছেন এইখানে খুঁজো, তাহলে এর বাইরে থাকার সম্ভাবনা নাই। মাত্র 5 রাত, 21, 23, 25, 27, 29, মাত্র 5টা রাত যদি আমরা রমাজানে জেগে থাকতে পারি, নিশ্চিত লাইলাতুল কদর পেলাম। লাইলাতুল কদর পেলে কি পেলাম? আল্লাহর কোরআনে বলেন, তুমি এক নাইট পেলে তোমাকে 30,000 নাইটের ইবাদতের মর্যাদা দান করা হবে। 1000 মাস, এক মাসে 29 তারিখও থাকে, 30 তারিখও থাকে। গড় করে যদি 30 তারিখ করে ধরি, তাহলে 1000 মাসে 30,000 রাত। কথা বলেন না কেন? 1000 মাসে 30,000 রাত। সারা বৎসর যতই খোঁজো, যুবক যুবতী, তরুণ তরুণী, পীর সাবার, বুজুর্গ, ওলি আব্দাল কুতুব, যতই খুঁজো রমজানের বাইরে লাইলাতুল কদর পাওয়া যাবে না। সঙ্গত কারণে এ মাসেই যেহেতু এই এত বড় মহান মর্যাদার রাত, আমি এই কাজ থেকে কখনোই নিজেকে বঞ্চিত করে রাখতে পারি না। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি কদরের মর্যাদা পেল সে যেন পুরা কল্যাণ পেয়ে গেল। যে ব্যক্তি কদর থেকে বঞ্চিত হলো সে যেন পুরা বরকত থেকেই বঞ্চিত হলো। আমরা আগামী এ মাসে সমস্ত বরকত থেকে বঞ্চিত হতে চাই না। রেডি আছি তো ইনশাআল্লাহ? 5 রাত কেন, 25 রাতও যদি জেগে লাইলাতুল কদর পাওয়া যায়, 25 রাত্রের জাগতেই আমরা রাজি আছি। মাত্র 5 রাত জাগতে হবে। রেডি তো ইনশাআল্লাহ? আমাদের দেশের যুবকেরা কোরআনের এত সুন্দর নাইট থাকতে 31 নাইট পালন করবেন লেগে যায়। এটা পাগল পাগল। কোরআনে আছে কমপ্লিট ফুল নাইট, মাগরিব থেকে শুরু হয় যে নাইট, ফজর পর্যন্ত চলে সে নাইট। 31 নাইট তো শুরু হয় 000 আওয়ার। তার মানে ঘড়ির কাঁটায় 12টার সময়, ঘন্টার কাঁটায় 00, মিনিটের কাঁটায় 00, সেকেন্ডের কাঁটা 00। ওই মুহূর্তটাকে বলা হয় 31 নাইটের ওই আওয়ার, ওই মুহূর্তটাকে বলা হয় 31 নাইট। নতুন বর্ষের প্রথম মুহূর্ত সেইটা 0 দিয়ে শুরু হয়। যাদের নাইট 0 দিয়া শুরু হয় সেই নাইট পালন করে কেউ কোনোদিন হিরো হইতে পারবে? শুরুই তো 0 দিয়ে। কথা বলেন না কেন? ওদের শুরুই কি দিয়ে? 0 দিয়ে। ওয়াজটা যদি ডিসেম্বরের 30 তারিখে হইতো তাইলে আমি আপনাদেরকে বুঝাইয়া দিতাম 31 নাইট কে, আর আমার ইসলাম আমাকে কতগুলি নাইট দিয়েছে। আমার বয়ান আছে, তোমরা খুঁজে নিও, অত্যন্ত উপকারী বয়ান। কোরআন এবং হাদিস থেকে বাইরের কোনো বাজে কথা নেই, আল্লাহর মেহেরবানিতে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা ইনশাআল্লাহ
লাইলাতুল কদর, কদরের নাইট এবার উদযাপন করবই ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত আগেই দিয়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া ওয়াফফিকনা লাইলাতুল কদর। আমিন বলেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, ওই মাসে আরো একটা স্পেশাল আমল আছে, যে আমলটা আর সারা বছর অন্য সময় ওইটা পাওয়া যায় না, ওই রকম পাওয়া যায়, কিন্তু ওইটা পাওয়া যায় না। মানুষ একটা খায় বলে, আরে এটা ওইটার মতো হইল না, এটা কি হইল না, ওইটার মতো হইল না। সেটি হচ্ছে এতেকাফ। রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ, যে এতেকাফটা আছে এটা শুধুই রমজানে, রমজানের বাইরে এই এতেকাফ আর নাই। আমরা তো এশার নামাজের সময় এতেকাফ করলাম, মাগরিবের সময় এতেকাফ করেছি, কিন্তু সেটা কতক্ষণ? নাওয়াইতুল এতেকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। আল্লাহকে বলেই নিয়েছি, আল্লাহ যতক্ষণ তোমার মসজিদে থাকি অতক্ষণ পর্যন্ত এতেকাফের নিয়ত করলাম। একদিন, 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, কোনোটাই না, যতক্ষণ থাকি ততক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু রমাদানুল মুবারকের শেষ দশকের এতেকাফ যেটা, সেটা কি যতক্ষণ থাকি ততক্ষণ? ততক্ষণ হইলে তো এই মার্কা হবে, কথা বলেন না কেন? এই মার্কা হবে যেটা ওয়াজিব কি সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা সেই এতেকাফ। আর ওইটার যে মর্যাদা, যে দাম, ওই মানের এতেকাফ শুধুই রমাদানের শেষ দশক ছাড়া সারা বছরের আর কোনো দিনও ওই মানের, ওই মর্যাদার ওই এতেকাফ সম্ভব না। সঙ্গত কারণেই আমরা এই কাজগুলি রমজানে করব, যেটা বাইরে পাওয়া যায় না, আর 11 মাস করতে পারবো না সেগুলি। সাথে সাথে আরও কয়েকটা কাজ করতে হবে। রমজানে কয়েকটা কাজ বেশি করতে হয়, তার ভিতরে একটা হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি গুনাহ মাপ চাওয়া। কেন? মাসটাই তো শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা, মাসটাই তো গুনাহ মাপের মাস। দরখাস্ত দিলেই পাস। সুবহানাল্লাহ বললেন না যে? দরখাস্ত দিলেই পাস, কারণ মাগফিরাতের মাস। দ্বিতীয় নাম্বার, এ মাসে আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাত দেন। এ কারণে আমি জান্নাতের আর একটা দরখাস্ত দিব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। খুব বেশি বেশি বলবো, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। এ মাসটা যেহেতু জাহান্নাম থেকে মুক্তির মাস, সঙ্গত কারণে আমি আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তির কামনাটা বেশি বেশি করে করব। একসঙ্গে বলেন আরবিতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। অথবা বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তাও যদি না পারেন তাহলে বলেন, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এটা তো বলতে পারবেন। ওই সবগুলার একই অর্থ, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এটা বেশি বেশি পড়বেন। আর কি বলবেন? কালিমাতুত তাইয়্যিবা খুব বেশি বেশি করে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি করবেন? কোরআনে পাকের তেলাওয়াত বেশি করবেন। কেন? কোরআন নাজিলের মৌসুম। এই সময় কোরআন পড়লে সারা বছরে কোরআন পড়ার চাইতে মজা আরো অনেক গুণে বেশি। এ কারণেই দেখবেন যে কোনো মৌসুমে আম পাওয়া যায়, কিন্তু স্বাদ কি পাওয়া যায়? স্বাদ অত হয় না। আমের মৌসুমে দাম কম, স্বাদ বেশি। বেমৌসুমে দাম বেশি, স্বাদ কম। সারা বছর কোরআন তেলাওয়াত করেছি, অনেক মজা। রমজানে পড়ব কোটি গুণে আরো বেশি মজা। আল্লাহু আকবার বলেন। কেন? রমজান হলো কোরআন নাজিলের মৌসুম। এ মাসে কোরআন তেলাওয়াত। এজন্যে মৌসুমে, বিনা মৌসুমে, বেমৌসুমে মানুষ হাফ কেজি আম কেনে, কিন্তু মৌসুমে মানুষ 10 কেজি কেনে, পুরা এক খাসা কিনে নিয়ে আসে। আমরা যারা সারা বছরে প্রতি মাসে 1 খতম কোরআন দিতাম, তারা রমজান মাসে 3 দিনই 1 খতম কোরআন পড়বো ইনশাআল্লাহ। যারা রমজান মাসে, রমজানের বাইরে সারা বছরে 1 খতম দিতাম, তারা রমজান মাসে কমপক্ষে 3 খতম দেব, 10 দিনে 1 খতম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। আমরা যদি এই কাজগুলি করতে পারি, তাহলে কোরআন হাদিসে আল্লাহ তাআলা যত অফার বর্ণনা করেছেন রমজানে, তার বান্দা বান্দীদের জন্য সমস্ত অফার আমরা লুফে নিতে পারবো।
আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি